নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি। পোস্ত তো আমরা মোটামুটি সবসময় খেয়ে থাকি, কিন্তু এইভাবে ফুলকপি আলু দিয়ে যদি পোস্ত রান্না করা যায় তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার হয়। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলু ফুলকপি দিয়ে একটা পোস্ত রেসিপি। ফুলকপির রেসিপি কিন্তু আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এইটা কিন্তু একটু আলাদা। চলুন সময় নষ্ট না করে মেন রান্নায় চলে যাই। প্রথমে শুকনো কড়াইতে 1 থেকে 2 মিনিটের জন্য আমি পোস্ত আর সাদা তেলটাকে ভেজে নেব। এই রান্নাটাই কিন্তু পোস্তটা একটু বেশি লাগে। আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে সেটাকে আমি শুকনোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, একটা পাউডার করে নিয়েছি। আর এদিকে কড়াইতে 3 থেকে 4 চামচ মতো রিফাইন তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 1 চামচ মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গায়ে একটু হালকা সাদা সাদা কালার চলে আসে, বুঝে যাবেন ফোড়নটা হয়ে গেছে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তখনই আমি আগে থেকে কেটে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজটাকে আমি স্লাইস করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে আলুটাও কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলু ফুলকপি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। তারপর জল ঝরিয়ে কিন্তু তেলে দিয়েছি। একদম জলটা ছেঁকে তারপর তেলে দেবেন, নাহলে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে। ভাজবার সময় অবশ্যই দিয়ে দেবেন হলুদ গুঁড়ো আর নুন। আমি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ মতো নুন দিয়েছি। এবার ভালো করে সব কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। একদম সামান্য হালকা লাল করে ফুলকপি আর আলুটাকে ভেজে নিতে হবে এইভাবেই। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ভাজা ভাজা করে ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেস্টটা করে নেব। দেখুন এদিকে কিন্তু পাউডারের মতো পেস্ট আমি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুন, অল্প জল আর অল্প স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটা সুন্দর মিহি মিশ্রণ তৈরি করে নেব। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে। আর ওদিকে আমাদের কিন্তু ফুলকপি আলু ভাজাটা বেশ নরম হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নেব। 5 থেকে 7 মিনিট হয়েই গেছে। দেখুন ঢাকাটা তুলে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এইভাবেই আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার যে পোস্তটা বেটে রেখেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের একবার দেখিয়ে দিই পোস্তটা কিভাবে বেটে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা মিহি বাটা তৈরি হয়ে গেছে। এবার এই পোস্ত আর সাদা তিলের পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে ভালো করে সমস্তটা মিক্স করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটাকে। সমস্ত মশলাটা দিয়ে ভালো করে ফুলকপিটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর মিনিট 5 মতো ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এই সময় মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করা যাবে না, লো আর মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করার চেষ্টা করবেন। এই রান্নায় কিন্তু জলের ব্যবহারটা হয়ই না। ফুলকপি থেকে যে জলটা বেরোয় সেই জলেই আলু আর ফুলকপি একদম নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ম্যাক্সিমাম রান্নাটা হয়ে যায়। এর মধ্যে আমি সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা মিক্সিতে লেগেছিল। একটু মিক্সি ধোয়া জল অ্যাড করে দিলাম। এবার মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দেবো আর ঢাকা দিয়েই রান্না করব এটা। আশা করি আমার রেসিপি আপনাদের খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর কমেন্টসে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আমি ফুলকপি আর আলুটাকে আরেকটু কষিয়ে নিলাম আর ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট আমি সেদ্ধ হতে দিলাম। দেখছেন আলু কিন্তু একদম ভেঙে যাচ্ছে আর ফুলকপিও একদম নরম হয়ে গেছে। সবার শেষে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এই রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টি হয়। 1.5 চামচ মতো চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু বেশি মশলার একদমই প্রয়োজন পড়ে না। দেখুন কত চটজলদি তৈরি হয়ে গেল পোস্ত আর সাদা তিলের তৈরি ফুলকপির এই রেসিপি। সবার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প কুচিয়ে রাখা ধনেপাতা। আপনাদের চেক করে দেখিয়ে দিলাম সবজি কিন্তু একদম নরম হয়ে গেছে ভিতর থেকে। আলু ফুলকপি দুটোই একদম সুসেদ্ধ হয়ে গেছে। রান্নাটা একটু শুকনো শুকনোই হয়। আপনারা চাইলে এটা যদি গ্রেভি রাখতে চান তাহলে একটুখানি ঝোল ঝোল করতে পারেন।
সেই ক্ষেত্রে এটা একটুখানি জল ব্যবহার করতে হবে, কিন্তু আমি মনে করি এটা কিন্তু জল ছাড়াই দারুণ টেস্ট হয়। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন বা রুটির সাথে, সব কিছুর সাথে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।